নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে যারা যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু রয়েছে সুখবর। প্রত্যেকের কিন্তু মোবাইলে 2টি করে SMS পাঠানো হচ্ছে, তারপরে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে কি SMS পাঠানো হচ্ছে সেই সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত ডিটেলস দিয়ে রাখবো এবং তার সাথে আপনাদের যদি SMS না আসে তাহলে আপনারা কি করবেন সে সম্বন্ধে আপনাদেরকে যাবতীয় তথ্য দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না। বর্তমানে সেই 2টি SMS এর একটি স্ক্রিনশট আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম। সেখানে লেখা রয়েছে, আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রিয় যুবসাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ায় আপনাকে স্বাগত। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার প্রথম মাসের 1500 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হলো। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই SMSটিতে লেখা রয়েছে, রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে প্রথম আর্থিক সহায়তার মাসের 1500 টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হলো। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে সমস্ত উপভোক্তা বা যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম মাসের 1500 টাকা এই মার্চ মাস থেকেই পাঠানো হচ্ছে এবং এই মার্চ মাসেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1500 টাকা পাঠানোর পর এরকম একটা SMS আসছে যেখানে বলা হচ্ছে যে আপনাদের কিন্তু যুবসাথী প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আপনারা পরবর্তী 5 বছর কিন্তু যুবসাথী প্রকল্পের মাসে মাসে 1500 টাকা করে পাবেন এবং সেই মাসে মাসে 1500 টাকার প্রথম মাসের যে কিস্তি সেই টাকা কিন্তু 1500 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর লেখা রয়েছে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা সহ মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আপনার ভালো থাকার এবং সুস্থ থাকার কামনা করা হচ্ছে এবং আপনাকে শুভেচ্ছা জানানো হচ্ছে যে যুবসাথী প্রকল্পে আপনার নাম কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার এই SMSটি আসার সাথে সাথে কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হচ্ছে? না, বর্তমানে এই SMSটি যাদের মোবাইলে আসছে, অর্থাৎ বর্তমানে এই SMS কিন্তু প্রথমের দিকে SMS এ পাঠানো হলেও অর্থাৎ মোবাইলের নর্মাল SMS এ পাঠানো হলেও বর্তমানে কিন্তু সেটি হোয়াটসঅ্যাপ SMS এর মাধ্যমে পাঠানো হচ্ছে এবং সকলেরই কিন্তু এই SMSটা বর্তমানে আসছে না এবং তার সাথে যাদেরকে এই SMSটা পাঠানো হয়েছে তাদেরও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই SMSটি আসার সাথে সাথে টাকা আসছে না। বর্তমানে তাদেরই টাকা আসছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও আরেকটি SMS আসছে যেখানে আপনার ব্যাঙ্কে টাকা ক্রেডিট হয়েছে কিনা সেই সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। সেই SMSটি আসলেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে যাবে। তবে যারা এই SMSটি তাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়েছেন বা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে পেয়েছেন তাদের কিন্তু অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে এবং আপনাদের নাম কিন্তু অবশ্যই যুবসাথী প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে তা নিয়ে কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন। তবে বর্তমানে কেন সবার এই SMS আসছে না? বর্তমানে আপনারা সকলেই জানেন 19 লক্ষেরও বেশি কিন্তু আবেদন অনলাইন পদ্ধতির মাধ্যমে জমা পড়েছিল এবং তার সাথে অফলাইন মাধ্যমে কিন্তু টোটাল সব মিলিয়ে আপনাদের 80 লক্ষেরও ছাড়িয়ে গেছে। সেই কারণে কিন্তু বর্তমানে ডেটা এন্ট্রি অপারেটররা তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী 15ই মার্চের মধ্যে কাজ শেষ করতে হবে এবং সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে। তবে বর্তমানে সকলেরই কিন্তু আবেদনপত্র অ্যাপ্রুভড হচ্ছে না, সেই কারণেই তাদেরও হোয়াটসঅ্যাপে এই SMSটা পাঠানো হচ্ছে না। তবে বর্তমানে এরকম দৃষ্টান্ত রয়েছে যারা কৃষক বন্ধু পাচ্ছেন তারাও কিন্তু এই যুবসাথী প্রকল্পের আওতায় নথিভুক্ত হলেন এবং তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই SMSটার সাথে টাকা পাঠানো হয়েছে। তবে মুখ্যমন্ত্রী কিন্তু সেদিন ধর্মতলা সভা থেকে ঘোষণা করেছিলেন যে স্কলারশিপ বাদে অন্য কোনো স্কিমের টাকা পেলে তিনি কিন্তু যুবসাথী প্রকল্পের এই টাকা পাবেন না। তবুও কিন্তু অনেক উপভোক্তার নামই এই
যুবসাথী প্রকল্পের আওতায় নথিভুক্ত হয়েছে এবং তাদের বর্তমানে যারা অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করেছেন এবং তার সাথে অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করেছেন এবং উভয়েরই কিন্তু এসএমএস আসছে না, তার জন্য আমি আপনাদেরকে বলবো একটু অপেক্ষা করে যান। অবশ্যই আপনাদেরও এসএমএস আসবে। প্রত্যেকেরই কিন্তু নাম ভেরিফিকেশন এবং অ্যাড্রেস ভেরিফিকেশন এবং তার সাথে আপনি যে আবেদনপত্রটি করেছিলেন সেটির কিন্তু ভেরিফিকেশন চলছে। সেই ভেরিফিকেশন প্রসেস আস্তে আস্তে শেষ হলেই প্রত্যেকেরই কিন্তু নাম নথিভুক্ত হবে যুবসাথী প্রকল্পে এবং আপনাদের আবেদনপত্রটি গৃহীত হলেই আপনার স্ট্যাটাসে কিন্তু অ্যাপ্রুভড অপশান আসবে এবং তার সাথে আপনার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে এই এসএমএসটা পাঠানো হবে এবং তার সাথে যখনই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে তখনই কিন্তু ব্যাঙ্ক থেকেও একটি এসএমএস দেওয়া হবে যে যুবসাথী প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিটেড হয়েছে। তবে বর্তমানে এমন দৃষ্টান্ত দেখা গেছে যে টাকা পাঠানোর পর সেই টাকা কিন্তু ফেল হয়েছে, কারণ বর্তমানে যিনি আবেদনপত্রটি জমা করেছেন তার কিন্তু আবেদনপত্র জমা করার সময় কোনো ডিটেলসে ভুল ছিল, সেক্ষেত্রে কিন্তু টাকা ফেরত হয়েছে। তবে আপনার আবেদনপত্রে যদি কোনো রকম ভুল না থাকে তবে যুবসাথী প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে আপনার কোনো রকম সমস্যা হবে না। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।